বই কোথায় গেল? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ম্যাক্সিমামেরই তো মন খারাপ মনে হয়, যারা 23 ভিত্তিক দিবেন, পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, তাই না? তো আমিও অফিস থেকে আজকে অনেক লেটে ফিরছি। তারপর আপনাদের আবার প্রশ্ন তৈরি করা, পরীক্ষা নিয়ে মোটামুটি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু জানাবেন প্লিজ। আজকে আমরা বোর্ড বইয়ের সেট ভেন ডায়াগ্রাম করবো, সাথে সাথে তো যা যা পরীক্ষায় আসে একটু দেখবো। প্লাস বুধবারে যেহেতু আমাদের মডেল টেস্ট আছে, সেগুলো দিয়ে দিব। হ্যাঁ, আলো কম লাগছে না আজকে? লাইট একটু বাড়াতে হবে অবশ্য। আচ্ছা, আমি দেখি লাইট একটু ব্যবস্থা করা যায় কিনা, ধীরে ধীরে হবে আর কি। লাইটিংটা একটু সমস্যা, আমি যেটা বুঝলাম। তারপর আশা করি যে সমস্যা হবে না। হ্যাঁ, তো আমরা আজকে করব, আজকে ডাস্টারও রেখেছি, আবার একটা কাপড়ও রেখেছি যাতে কালো না হয়ে যায় আর কি। ঠিক আছে? তো 23 সাল ভিত্তিক কে কে পরীক্ষা দিবেন? আমি আপনাদের আর্টস ফ্যাকাল্টির যে অ্যানালাইসিস সেটা দিয়ে দিব। অবশ্য আমাদের যে এটা টার্গেট, এটা আর্টস ফ্যাকাল্টি এবং এফবিএস মিক্স করে করা, তো আপনাদের সমস্যা হবে না। এই সিলেবাস কমপ্লিট করলে কখনো আপনাদের ভাবতে হবে না যে আর্টস পরীক্ষা নিল না সিটিআই পরীক্ষা নিল নাকি এফবিএস পরীক্ষা নিল। আমি কিন্তু সিলেবাসটা এইভাবেই তৈরি করছি। হ্যাঁ, হ্যাঁ, দেখি আমি আস্তে আস্তে শিখতেছি আর কি। আর বরিশালে না সবকিছু, বরিশালে পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে তো সবকিছু এক্সেস ভালোভাবে পাওয়া যায় না। আচ্ছা, কোন পর্যন্ত দেখা যাচ্ছে বোর্ডে? এর ভিতরে কি ম্যাথ করতে পারবো? আজকে আলো তো কম লাগার কথা, কারণটা কি আসলে? এটিকে আর একটু ক্লোজ করে নিয়ে আসবো। বোর্ডটা একটু ফিক্স করি, দেখি কতটুকু। বোর্ডটা আজকে একটু ছোট না করলে ম্যাথ করে মজা পাবো না তো। বোর্ড তো বেশিরভাগই দেখছি চলে গেছে ইসের মধ্যে। ওরে বাবা, পুরো বোর্ডই তো অর্ধেক হয়ে গেছিল। আচ্ছা, বোর্ডটা না আজকে আমার পরিপূর্ণ দরকার হতে পারে। হ্যাঁ, আমি লেখাটা বড় করে লিখবো। এভাবে থাকলে কি আপনারা আড়ে করে নিয়েন ফোনটা, আশা করি যে বুঝতে পারবেন, সমস্যা হবে না। না, অনেক বেশি হয়ে যায়, এরকম করে ফেললাম কি করে? উম, আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের বোর্ড বইয়ের প্রথম অধ্যায়, বোর্ড বুক প্রথম অধ্যায় আমাদের বাস্তব সংখ্যা হয়ে গেছে। এর বাইরে কিছু নাই, বোর্ড বইয়ে যা ছিল তার বাইরে যা যা আসে সেগুলো আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি।
এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকে সেট, ঠিক আছে? আমরা সেটের সাথে ভেন ডায়াগ্রাম, যাদের সমস্যা তারা যেন এই ক্লাসটা মিস করবেন না, যাতে ভেন ডায়াগ্রামে কোনো সমস্যা নয়। এখন একটা মেন সমস্যা হচ্ছে একটা ক্লাস নেওয়ার আগে একটা প্রস্তুতির একটা ব্যাপার স্যাপার থাকে। তো বিষয়টা হয় যে এটা আমি কোনো প্রস্তুতি নিতে পারি না, ঠিক আছে? একেবারে আপনাদের এসেই ক্লাস নিয়ে শুরু করে দিতে হয়, কারণ আসলে ওই টাইমটা আমি পাই না। আশা করি যতটুকু জানি বা ইয়ে করি সেইটুকু জায়গা থেকে শিখাবো। তো আমরা চলে আসি। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে সেট। প্রথম আমরা শিখবো হচ্ছে সেট। তো সেট থেকে আমাদের কি কি জানতে হবে সেটাকে আমরা একটু জেনে নিই। সেট, তাই না? সেটের মধ্যে আমাদের প্রথম জানতে হবে এই যে এইটার নাম কি, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে? ইউনিভার্সাল সেট, এটার মানে হচ্ছে যে যা আছে, যতগুলো ডকুমেন্টস আছে বা আমাদের এলিমেন্ট দেওয়া থাকে সবগুলো এই এই যে ইউনিভার্সাল সেটের মধ্যে কিন্তু দেওয়া থাকে। যেমন আমরা যেমন যদি এ সমান হয় 1 2 3 আর বি সমান হয় 4 5 6, তার মানে আমাদের বুঝতে হবে এই যে ইউনিভার্সাল সেট সেটার হবে কত বলেন তো? 1 2 3 4 5 6। তার মানে যতগুলো এলিমেন্ট যদি সি থাকতো, ডি থাকতো, যাই থাকুক না কেন, আমাদের হচ্ছে এর মধ্যেই হচ্ছে সবসময় এই যে ইউনিভার্সাল সেটটা, বড় হাতের ইউ আর কি, একটা কিন্তু ইউনিয়ন, একটা হচ্ছে ইউনিভার্সাল সেট, দুটো কিন্তু মিক্স করে ফেলা যাবে না। আচ্ছা, আজকে কি একটু বোঝা যাচ্ছে? না, স্মার্ট বোর্ডে আমি ও কমফোর্ট ফিল করি না। স্মার্ট বোর্ড বিষয়টা হচ্ছে, আমি কমেন্ট করতে চাচ্ছি না বেশি। স্মার্ট বোর্ড মানে হচ্ছে, তো তাহলে আমি কি পারি, আমি দেখাবো কি করে? সবই তো আপনার আগে থেকে আমার ওখানে প্রিন্ট করাই থাকবে, জাস্ট দেখে দেখে বুঝিয়ে দেওয়া। এটা আসলে কোনো পড়ানোর মধ্যে পড়ে না। এইভাবেই হবে, একটু কোয়ালিটি বাড়ালেই হবে। স্মার্টফোন, স্মার্ট বোর্ড তো কয়েকদিন আগে আসলো, মানুষ হচ্ছে এর আগে তো হোয়াইট বোর্ডেই আর কি এগুলো করাইছে, তাই না? হোয়াইট বোর্ডে করার করার মধ্যে আমি মনে করি বেশি মজা, এবং টিচারেরও একটু পরিশ্রম হয়। পরিশ্রমটাই হচ্ছে আমাদের বেশি জরুরি। তো মুছে ফেললাম। তো প্রথম আমাদের যেটা সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট এর মানে হচ্ছে টোটাল, ঠিক আছে? এরপরে আমাদের হচ্ছে এটার নাম হচ্ছে ইউনিয়ন। একই রকম দেখতে, এটা হচ্ছে বড় হাতের ইউ, এটা হচ্ছে ইউনিয়ন। তো ইউনিয়ন মানে হচ্ছে কমন সহ সব, ঠিক আছে? ইউনিয়ন মানে হচ্ছে কমন সহ সব। আর এটার মানে হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমন, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের আছে স্ল্যাশ বা হচ্ছে মাইনাস। এটা মানে হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। এটা মানে হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে। এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইনভার্স। এই যে আমরা অনেকে পরিচিত এই যে ইনভার্স জিনিসটার সাথে, ঠিক আছে? যারা বুঝবেন না কমেন্ট করবেন, বা দেখতে সমস্যা হলে অবশ্যই জানাবেন, বা সাউন্ডে যদি কোনো সমস্যা হয়। স্যার আমি দেখতে পাচ্ছি না কেন, এটা কি অনেক ঘোলা হয়ে গেছে? সমস্যায় পড়ে গেলাম আজকে, ক্লাস নিয়ে আগে থেকে রেডি হওয়া ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে, এবার দেখা যাবে। তাহলে এটা কি আমাদের হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউ মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, আবার একটা ইউ আছে সেটা হচ্ছে ইউনিয়ন, যেটার মানে হচ্ছে কমন সহ সব। আরেকটা হচ্ছে ইন্টারসেকশন, মানে শুধুমাত্র কমন নিতে হবে। আরেকটা স্ল্যাশ মানে বিয়োগ করতে হবে। এ ইনভার্স, ইনভার্স মানে এই যে ইউনিভার্সাল সেটটা ছিল তার থেকে হচ্ছে আমাদের বিয়োগ করতে হবে, ঠিক আছে? আরেকটা আছে আমাদের হচ্ছে পাওয়ার সেট, পি অফ এ। এর আমাদের এটা মানে হচ্ছে উপাদান সংখ্যা কয়টা তৈরি করতে পারি সেইগুলো দেখাতে হবে। এছাড়া আমরা উপসেট শিখবো, প্রকৃত উপসেট শিখবো, ঠিক আছে? এগুলো যদি আমরা শিখি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা একটা একটা করে ম্যাথ করলে আসলে বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব। তো হচ্ছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হয়তো নেটের সমস্যা হতে পারে। আমার এখান থেকে তো আমি দেখছি যেটা যে ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি নিজেও আরেকটা ফোনে দেখছি। তো তো এখন আমরা ম্যাথ করব। তো আমরা আজকে কি কি শিখবো প্রতি ক্লাসে? সবসময় আমরা যেটা করব যে প্রথম আমরা কি কি শিখবো সেটা আমরা একটা আউটলাইন লিখে নেবো, ঠিক আছে? তো আজকের আমাদের টপিক কি কি? আজকের টপিক হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের ইউনিয়ন, ইন্টারসেকশন, ইনভার্স, এগুলো শিখবো। তারপরে 2 নম্বর শিখবো হচ্ছে সেট ও উপসেট, যেটা কি বোর্ডের ভিতরে আছে, ঠিক আছে? 3 নম্বর শিখবো হচ্ছে
ভেন ডায়াগ্রাম। এটা যদি আমাদের শেখা হয়ে যায় আর কিছু কিন্তু লাগবে না। মেন আমাদের কিন্তু ব্যাংকের প্রয়োজন হচ্ছে ভেন ডায়াগ্রামটা। হ্যাঁ, ভেন ডায়াগ্রামটা কিন্তু আমাদের মেইনলি প্রয়োজন। তো আমরা ভেন ডায়াগ্রামটা একটু শিখবো। এটা অনেকের সমস্যা আমি জানি, এটা যদি আজকে একটু ক্লিয়ার হয়ে যান তাহলে আর কখনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আমরা ম্যাথে চলে যাই। ম্যাথ হচ্ছে আমাদের 1 নম্বর ম্যাথটা আমি লিখি। আমি আজকে কিন্তু কোনো বোর্ড বা বই ছাড়াই ক্লাস করাবো, আশা করি যে সমস্যা হবে না। হ্যাঁ, আর যাদের প্রবলেম হবে অবশ্যই জানাবেন, আর নোট দিয়ে দিব। ক্লাস শেষে আমি যখন নোট দিয়ে দিব আরো ক্লিয়ার হয়ে যাবেন, আর বইয়ের যে সলিউশন সেগুলো আমরা দিয়ে দিব। ওকে, তো প্রথম আমাদের একটা প্রশ্ন হচ্ছে এ সমান আছে 1 2 3, আচ্ছা, আর বি সমান আছে 2 3 4। ঠিক আছে, এখন আমাদের কয়েকটা প্রশ্ন লিখি এখানে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এ ইউনিয়ন বি কত। আচ্ছা, আর ইউ সমান দেওয়া আছে হচ্ছে 1 2 3 4, ঠিক আছে, বা 5 6 লিখলাম। তো 1 নম্বর প্রশ্ন আমাদের এ ইউনিয়ন বি কত। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে এ বাই বি কত, বা হচ্ছে এটাকে আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে এ মাইনাস বি কত। ঠিক আছে, আর 4 নম্বর যে প্রশ্নটা সেটা হচ্ছে এ ইনভার্স কত, বা হচ্ছে বি ইনভার্স কত। এই কয়টা যদি শিখি তাহলে সেটের যে মূল থিওরি সেটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ক্লিয়ার আছে? রাইট, আমরা হচ্ছে বোর্ড বই প্লাস হচ্ছে খায়রুলের যে ব্যাংক ম্যাথ, এই দুইটা বই হচ্ছে বেশি ফলো করলে আমাদের সবটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু বোর্ড বইটার আগে গুরুত্ব দিতে হবে, কারণ বোর্ড বই একবার যদি শিখে ফেলি তাহলে দেখবেন যে বাকি যখন আমরা এই টপিকের যে ম্যাথই করি না কেন সবগুলো দেখবেন অনেক সহজ লাগতেছে। ঠিক আছে, আমি নোটগুলো দিয়ে দিব আপনাদের পিডিএফ সেকশনে, অনেক সুবিধা হবে আর কি। তো এখন আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কি এ ইউনিয়ন বি কত। ঠিক আছে, কেউ কি বলতে পারবেন এ ইউনিয়ন বি কত? দেখেন এ ইউনিয়ন বিটা আমরা করি। তো আমি কি বলছিলাম, এ ইউনিয়ন বি মানে হচ্ছে কমন সহ সব। তাহলে এর মান ছিল 1 2 3 আর বির মান ছিল হচ্ছে 2 3 4। তাহলে কমন সহ সব নিতে হবে। তাহলে আমার এখানে 1 নিব প্রথম, তারপরে হচ্ছে 2 নিব। দেখেন 2 হচ্ছে কি কমন আছে, তার মানে কমন যেটা থাকবে সেটা আমরা একবার নিব। তারপরে হচ্ছে 3 আর হচ্ছে 4, মানে যেটা কমন থাকবে সেটা নেবো একটা, যেটা কমন থাকবে না আমাদের সেইটাও নিতে হবে। অর্থাৎ এ ইউনিয়ন বি হচ্ছে 1 2 3 4। আমি কিন্তু ক্লাস মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি কিন্তু এরপরে আপনাদের প্রশ্ন করবো, সবার উত্তর দেখবো যে আপনারা পারেন কিনা। হ্যাঁ, আলামিন ভাই লিখছেন 1 2 3 4, হ্যাঁ রাইট, ঠিক আছে। এবার 2 নম্বরে আসি, বলতেছে যে আমাদের এ ইন্টারসেকশন বি কত। কে বলতে পারবে এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি হলো, সাইলেন্ট করা হয়। আচ্ছা, আমাদের এ ইন্টারসেকশন বি কত। আমি বলছিলাম যে ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন, তাই না? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধুমাত্র কমন। তাহলে এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে আমাদের শুধু কমন। তাহলে এই যে 1 2 3 ছিল, এখানে ছিল 2 3 4, তাহলে কমন কি আছে? শুধুমাত্র 2। অর্থাৎ এ ইন্টারসেকশনের মানে হচ্ছে 2। ক্লিয়ার? এই ইন্টারসেকশনের মানে হচ্ছে 2। 3ও কি কমন আছে? ও হ্যাঁ, সরি, 3ও কমন আছে। তার মানে 2 এবং 3। তাহলে এখানে আমাদের কি কি ছিল? তাহলে প্রথমটা কিন্তু 2 আর 3 কমন ছিল, আমি 2 বলে ফেলছি। তার মানে 1 আর 4 কমন ছিল না, সেই দুটো তো নিয়েছি, আর 2 3 কমন ছিল তাই একবার নিয়েছি। আর এখানে শুধুমাত্র 2 আর 3 কমন, এই জন্য আমাদের এই ইন্টারসেকশন বি হবে 2 এবং 3। আচ্ছা, এবার এ মাইনাস বি কত দেখি। এইটা সবাই ভুল করবে আমি জানি। এ মাইনাস বি কত? এ যদি 1 2 3 হয় আর বি যদি 2 3 4 হয়, তাহলে এ মাইনাস বিটা কত? কে বলতে পারবে দেখি, কে পারে? আমি জানি ম্যাক্সিমাম ভুল করবে। এ মাইনাস বি কত দেখি। একজন লিখেছে 1। আচ্ছা, ঠিক আছে, তা তো আপনারা সবাই দেখি পারেন। থ্যাংক ইউ। একই হবে। এখন আমাদের যে ভুলটা হয় এ মাইনাস বি এর ক্ষেত্রে, যেমন হচ্ছে কি আমাদের এ সমান দেখা যাচ্ছে আছে 1, এ সমান আছে হচ্ছে 1 2 3, আর বি সমান আছে কি 3 2 3 4। তো আমরা কি করি, এ থেকে যখন বিটা বাদ দেই তখন আমরা কি করি যে 2 আর 2 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে থাকলো কি 1 আর 4। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে যে শুধু আমাদের এ থেকে বিটা
বাদ দিতে বলেছে, আর তার মানে আমরা বির কোনো উপাদান কিন্তু গ্রহণ করতে পারবো না। এই জন্য আমাদের এ যেহেতু 1 2 3 আর মাইনাস বি যেহেতু 2 3 4, তো আমাদের শুধু এই 2 আর 3টা কাটা যাবে, অর্থাৎ এই যে প্রথম এলিমেন্ট সেটাই শুধু নিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু দ্বিতীয় ঘরের কোনো এলিমেন্ট নিতে পারবো না, আমাদের শুধুমাত্র প্রথম যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার? এই তো সবাই এক লিখছে। 4 লিখছে কে? মিস্টার আমান ভাই, এমডি আমান ভাই। না না, 4 হবে না, আমাদের এ থেকে বি, আর বি ইনভার্স হচ্ছে 4। ঠিক আছে, যখন বি ইনভার্স দিব, সরি বি ইনভার্স বলতেছি, যখন বি মাইনাস এ করবো তখন অ্যান্সার হবে হচ্ছে 4, কারণ শুধুমাত্র যেইটা থেকে বাদ দিব সেইটার অংশটাই আমরা নিতে পারবো, সেকেন্ডটার কোনো অংশ নিতে পারবো না। ঠিক আছে, যারা 1 বলেছেন সবাইকে ধন্যবাদ, সবাই রাইট রাইট বলেছেন, আর যে একজন 4 বলেছেন সে ভুল বলেছেন। ঠিক আছে, তাহলে আমরা মাইনাসটা আরেকবার বলি, মাইনাসটা আরেকবার ক্লিয়ার করি। আমাদের এর মান হচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর বির মান হচ্ছে জেড পি কিউ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এ মাইনাস বি কত? দেখি আরেকবার সবাই একটু অ্যান্সার দেন। এর মান হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড, বির মান হচ্ছে জেড পি কিউ, তাহলে আমাদের এ মাইনাস বির মান কত? কে বলতে পারবে দেখি? এক্স ওয়াই, একজন এক্স ওয়াই লিখছে। আচ্ছা, আরেকজন বলেন। এক্স ওয়াই লিখেছে আমাদের হচ্ছে বিপুল দাদা, পার্থ, হিমু দাদা এক্স ওয়াই, আলামিন ভাই এক্স ওয়াই। রাইট, যাক অনেক ভালো। পরীক্ষার হলে যেন এই জিনিসটা ভুল করবেন না, কখনোই ভুল করবেন না। প্রাইমারি হোক, নিবন্ধন হোক, ব্যাংক হোক, এরকম সহজ ম্যাথ ভুল করলে কিন্তু প্রিলি কখনো পাশ করে আসতে পারবেন না। ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরকম মাঝে মাঝে ভুল করবেন, যাতে আমাকেও তো আপনাদের চেক করতে হবে যে আমি ঠিকঠাক ভাবে কমেন্ট পড়ি কিনা, তাই না? আচ্ছা, তো এবার লাস্ট, এবার হচ্ছে আমাদের তৃতীয় প্রশ্ন। এর ইউ সমান, মানে ইউনিভার্সাল সেট হচ্ছে 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, তো এ সমান হচ্ছে 2 3 4, ওকে, আর বি হচ্ছে আমাদের 3 4 5, ওকে। তো আমাদের এ প্রাইম কত আর হচ্ছে বি প্রাইম কত? আগে বলুন এ প্রাইম কত হবে, দেখি কে কে জানেন। আমাদের এ প্রাইমের অ্যান্সার কত হবে? এ প্রাইমের অ্যান্সার কত হবে দেখি কে বলতে পারে। ইউ যদি 1 থেকে 6 পর্যন্ত হয়, এর মান যদি হয় 2 3 4, তাহলে আমাদের এ প্রাইম কত? দেখি কে বলতে পারবেন। আগে জব পরে সব। আমি কিন্তু আমার হচ্ছে গ্রুপে ডেসক্রিপশনও কিন্তু আগে জব পরে সব দিয়েছে। আছে একজন লিখেছে 2 3 4, এ প্রাইম কি আসলে 2 3 4 হবে? না, এর মানই তো হচ্ছে 2 3 4, তাহলে তো 2 3 4 তো হবে না। আচ্ছা, আর একজন লিখেছে 1 5 6, 2 3 4, হ্যাঁ 1 5 6 রাইট অ্যান্সার। শুধু 5 6 লিখেছে, 5 6 কেন? এক কোথায় যাবে? আমাদের ইউ, এ প্রাইম মানে তো হচ্ছে ইউ থেকে এ বাদ যাবে, তাই না? তাহলে একটা কেন বাদ গেল? তামিন আপু ভুল করলেন কেন? 5 6 লিখেছে যে 5 6, তাহলে তো ভুল গেল। 5 6 লিখলে ভুল, আমাদের অ্যান্সার আসবে, আমরা একটু দেখি কেন অ্যান্সার আসবে। দেখেন, এ প্রাইম মানে তো হচ্ছে ইউ মাইনাস এ, তাই না? তার মানে ইউ থেকে এটা তো বাদ দিয়ে দিব আমরা, তাহলে প্রথম 2 চলে গেল, তারপর 3 চলে গেল, তারপর 4 চলে গেল, তাহলে থাকে কি 1 5 6। কেউ যদি 1 না দেখে থাকেন তাহলে সঠিক, আর কেউ যদি দেখেও ভুল করেন তাহলে হচ্ছে আহ, সমস্যা। বাহ, এই যে আশিক শোভন দাদা তো আগে থেকেই লিখে দিয়েছে 1 5 6 1 2 6। এরকমই তো আমার স্টুডেন্ট দরকার, যে বলার আগেই শিখে যাবে। তাহলে তো তাহলে বি প্রাইম কত হবে বলেন? বি প্রাইম কত হবে? এটা যদি 1 থেকে 6 হয়, তাহলে বি প্রাইম কত হবে? আমাদের 3 4 5 কেটে যাবে, তাহলে থাকবে 1 2 আর 6, 1 2 6। তার মানে আশা করি যে আমাদের আর ভুল যাবে না, আমরা কিন্তু প্রাইম আর কখনো ভুল করব না। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু আমি প্রত্যেক টাইপ থেকে একটা করে দিব। আজকের পরীক্ষা দিয়ে তো বুঝতে পারছেন যে ভাইয়া যে টপিকে হচ্ছে ক্লাস নাই, ঠিক সেই টপিক থেকেই হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন দেয়। আপনারা যে আসলে ক্লাস দেখেন কিনা সেটা তো আমি বুঝতে পারবো, তাই না? আজকের পরীক্ষার রেজাল্ট আমি এক এক করে দেখবো, এই শেষে আমি রেজাল্ট বলবো। যারা পরীক্ষা দিচ্ছেন প্রত্যেকের রেজাল্ট আমি এক এক করে দেখবো, বিশেষ করে যারা কম পাইছেন তাদেরকে পচাবো আজকে। ঠিক আছে?
কি কি চান যে আপনাদের পচাই? হ্যাঁ, শোভন মিয়া বি প্রাইম এক দিছে, ভেরি গুড। বাহ, খুব ভালো লাগলো যে আসলে আপনারা এইগুলো তো আগে থেকে জানেন। পরীক্ষার হলে কখনো যেন এই জিনিসগুলো ভুল করবেন আমরা, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা শিখবো হচ্ছে, তাইলে আমরা কি কি শিখলাম? সেটের বেসিক নলেজ গুলো আমাদের শেষ। এখন শিখবো আমরা উপসেট, ঠিক আছে? উপসেট, তো উপসেটের সংজ্ঞা সূত্র হচ্ছে 2n। আর প্রকৃত উপসেটের সংজ্ঞা কি? প্রকৃত উপসেটের সংজ্ঞা হচ্ছে 2n-1। মাথায় থাকবে। এন হচ্ছে কি? এন হচ্ছে আমাদের উপাদান সংখ্যা। এন হচ্ছে আমাদের উপাদান সংখ্যা, মাথায় থাকবে। কি বললাম? উপসেট হচ্ছে 2n, প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। তো যদি আমি একটা প্রশ্ন দিই, দেখি সবাই বলবেন। এ সমান আছে পি কিউ আর, হ্যাঁ। তাহলে এখানে আমাদের এন এন সমান কত? 2 নম্বর প্রশ্ন হচ্ছে উপসেট কত? আজকে আপনাদের দিয়ে শুধু বলাবো। আর 3 নম্বর হচ্ছে প্রকৃত উপসেট কত। দেখি কে বলতে পারবে প্রকৃত উপসেট কত? বলেন। একটা প্রশ্ন দিলাম, এ সমান হচ্ছে পি কিউ আর। এখানে এন এর মানটা কত? মানে এই যে পাওয়ার এন দিছে, এন এর মানটা কত? 2 হচ্ছে উপসেট কত, 3 হচ্ছে প্রকৃত উপসেট কত। দেখি কে পারেন, কে পারবে দেখি। এন এলিমেন্টস। ওকে, ভেন চিত্রতে একটু পরে আমরা শুরু করব। সাহিত্য একটু কঠিন ছিল। সাহিত্য তো আমি যদি বলি যে এই উপন্যাসটা কার, তা সবাই তো শরৎচন্দ্র অ্যান্সার দিবেন, তাহলে তো হয়েই গেল। কারণ যেহেতু একজন কবি, এই জন্য আমি একটু চালাকি করছি, ঠিক আছে। এন থ্রি। আচ্ছা, একজন লিখছে 8-7, ভেরি গুড, অনেক ধন্যবাদ জুয়েল রানা ভাই, রাজেশ ঘোষ দাদা, জান্নাত আপু, থ্যাংক ইউ। তার মানে তো আপনারা এটাও তাহলে বুঝতে পেরেছেন, হ্যাঁ। তাহলে আমরা একটু বড় বড় কয়েকটা করে ফেলি, হ্যাঁ। আমি চাচ্ছি যে সেটের পরে আপনাদের একটা পরামর্শ চাচ্ছি, যে আমি যদি সেটের পরে আপনাদের হচ্ছে সম্ভাবনা আর স্থানাঙ্ক জ্যামিতি আর ত্রিকোণমিতিটা আগে করাই, তাহলে কি সমস্যা আছে আপনাদের? একটু কমেন্ট করবেন, তাহলে যারা 23 ভিত্তিক পরীক্ষা দিচ্ছে তাদের একটু উপকার হতো। এখন আপনাদের পারমিশন না নিয়ে তো আমি করতে পারি না, যেগুলো থেকে প্রশ্ন মাস্ট আসবেই সেগুলো যদি আমি আগে একটু করাই দিতাম, তাহলে ওরা খুবই উপকৃত হতো পরীক্ষার জন্য। আপনারা কি বলেন? দেখি কেউ একটু বলেন তো, হয়তো ওইটা প্রশ্ন থাকলো, আমরা আগে এগিয়ে যাই, হ্যাঁ। আচ্ছা, আমাদের এ সমান হচ্ছে, তাহলে লিখলাম পি কিউ আর এস। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রকৃত উপসেট কতটি? ওকে, তাহলে প্রকৃত উপসেট হচ্ছে 2n-1। তো আমাদের n এর মান কত? 1 2 3 4, তার মানে 2^4 মাইনাস হচ্ছে 1, তার মানে 16 মাইনাস হচ্ছে 1 মানে হচ্ছে 15। আর যদি শুধু বলতো উপসেট কতটি, তাহলে তো শুধু 2n দিতাম, তার মানে আমাদের অ্যান্সার আসতো 16টি। ক্লিয়ার? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কাছে এইটাই আশা করেছিলাম, কারণ যেহেতু এখান থেকে সম্ভাবনা থেকে 2 মার্ক, আবার রিটেনে একটা আসবে প্রশ্ন, স্থানাঙ্ক জ্যামিতি থেকে 3 মার্ক মতো আসতেছে, ত্রিকোণমিতি 2 মার্ক। মেইন মার্কগুলো কিন্তু এখানে। আর এই টপিকগুলো যারা আপনারা আর্টসে ছিলেন তাদের ম্যাক্সিমামেরই জানা নাই, তো এখানে আমি যখন শেখাবো দেখবেন যে একবারে পানির মতো শিখে যাচ্ছেন, ঠিক আছে, সহজে। তো এটা আপনাদের জন্য অনেক উপকার হবে, আগে থেকে এটা শিখে ফেলবেন। আশা করা যায় যে আমাদের ম্যাথ গুলো দেখবেন কি দ্রুত গতিতে আমরা আগাই। আমাদের ক্লাসগুলো, আমার ক্লাস খুবই শর্ট, অনেক অল্প টাইমে কিন্তু আমি আপনাদের যতটুকু দিব আপনাদের ওই দিয়ে পুরো অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আপনারা আজকে এটার পরে সেট করে দেখবেন যে ভাইয়া ঠিক বলছে কিনা। আমার তো আসলে বই দেখার টাইম হয় না, কিন্তু যতটুকু আমি এতদিনে মানে ক্লাস নিতে নিতে বুঝেছি, এর বাইরে আসলে আমাদের আর কিছুর প্রয়োজন হয় না, ঠিক আছে। 16 15, 16 হচ্ছে উপসেট, আর ইয়ে হচ্ছে প্রকৃত উপসেট হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, সেটের কি আর কোনো অধ্যায় টপিক বাকি আছে আমাদের ভেন চিত্র ছাড়া? বলেন তো কেউ। বাকি নাই, ঠিক আছে। হ্যাঁ, এক্সাম হচ্ছে আর্টস নিবে। আমি যখন লাইভে এসেছিলাম তখনই কিন্তু আমি জানতাম যে আর্টস নিবে, কারণ তার সিলেবাস দেখলে বোঝা যায়। কারণ আর্টস ফ্যাকাল্টি হচ্ছে প্রিসাইজ অথবা আর্গুমেন্ট দেয়, কিন্তু আর্গুমেন্ট দিলে একটু কনফিউশন থাকে যে এফবিএস নিবে নাকি হচ্ছে আর্টস নিবে। কিন্তু যেহেতু প্রিসাইজ দিয়েছে, তার মানে বোঝাই যাচ্ছিল যে আপনার এটা নিবে, হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টি নিবে। আচ্ছা, এরপরে আমরা আমাদের মেইন টপিকে চলে যাব, ঠিক আছে। এর জন্য তো একটা বই থেকে একটা প্রশ্ন লিখি, হ্যাঁ, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। পড়ে যাস না বাবা।
আমাদের সেট বইটা খোলারও টাইম পাই না। আচ্ছা, কিছু বাকি গেছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ, আপনাদেরও দেখাই। প্রথম আমাদের হচ্ছে ছিল সেট, তারপর সেটের অসীম সেট, সসীম সেট, এগুলো তো আর সংজ্ঞা টঙ্গা আমাদের লাগবে না, আমরা যা লাগবে তাই মোটামুটি এগুলাই। এখন আমরা একটা ম্যাথ, আমরা একটা ইয়ে করবো, ভেন চিত্রতে চলে যাব। হ্যাঁ, আমি বলি একটু কথা শেষে এসে কিন্তু হ্যাঁ হ্যাঁ বলি, আপনাদের আবার রাগ হয় না তো? এটা কথা বলতে বলতে ক্লাস নিতে নিতে হয়ে গেছে আর কি। ওই বোর্ড বইয়ে তো দেখি যে প্রশ্নই খুঁজে পাওয়া যায় না। ও আচ্ছা, সেটের পরে আমরা একটু ফাংশনটাও দেখে নিব। হ্যাঁ, যদি বেশি টাইম তো ক্লাস আমাদের টাইম লাগবে না, আমরা ফাংশনটাও একটু ছোট করে বলে দিব। হ্যাঁ, তাহলে আপনাদের আর অসুবিধা হবে না। নাকি নিজেই বানিয়ে করানো শুরু করবো? কোনো প্রশ্ন পাই না, কি মহাজালা, একটা প্রশ্ন পেলাম না। ভেনচিত্রের ম্যাথ কি নিজেই বানিয়ে করানো শুরু করে দিব? হ্যাঁ, এই তো একটা পেয়েছি আর কি মোটামুটি। এ তো দেখছি সৃজনশীল অঙ্ক। আচ্ছা, বোর্ড বইয়েরই পার্ট, কিন্তু আমরা হচ্ছে একটু নিজের মতো করে করি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা একটা বড় একটা অঙ্ক করি, হ্যাঁ, যাতে আমরা পুরোপুরি সব ক্লিয়ার হয়ে যায়। 30 পেজ আছে, ওইটা দেখলাম যে ওইভাবে নাই, সৃজনশীল টাইপের আছে। আমরা একটা বড় একটা প্রশ্ন লিখি, আমার এখানে থাকার কথা প্রশ্নটা। একটা প্রশ্ন থেকে মোটামুটি যেন সব শিখতে পারি। আমরা একটু কঠিনটা শিখবো। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে, একটি শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল 42 জন ফুটবল এবং 39 জন হকি খেলে। ঠিক আছে, 39 জন হকি খেলে। এদের মধ্যে 46 জন ক্রিকেট খেলে। 46 জন ক্রিকেট খেলে। ঠিক আছে, তো প্রথম আমরা কি দেখলাম যে একটা শ্রেণীতে মোট 100 জন ছাত্র আছে। ঠিক আছে, 100 জন ছাত্র আছে, তার মধ্যে 42 জন কি খেলতেছে? ফুটবল খেলতেছে। 39 জন হকি খেলতেছে এবং 46 জন ক্রিকেট খেলতেছে, তাই না? তাহলে আমরা যদি এটা লিস্টিং করে ফেলি, তাহলে আমরা লিখতে পারি টোটাল ওয়াল যেটা আছে, ওয়াল আছে আমাদের হচ্ছে 100, আর ফুটবল এফ আছে হচ্ছে 42, নাম্বার অফ এফ লিখতে পারি, আর নাম্বার অফ হচ্ছে ক্রিকেট, এটা আছে 46, আর নাম্বার অফ হকি এন অফ এইচ আছে হচ্ছে কতজন? 39 জন। এটুকু তোমরা বুঝেছি, তাই না? এটুকু কি বোঝা গেছে? আচ্ছা, এরপরে আমাদের এদের মধ্যে আবার দেখা যাচ্ছে যে 13 জন ফুটবল আর হকি দুইটাই খেলে। ঠিক আছে, আমি এইভাবে লিখতেছি, 13 জন কি আছে? ফুটবল অ্যান্ড হকি দুইটাই খেলে। আর 14 জন আছে এমন যারা হচ্ছে ক্রিকেট এবং হকি দুইটাই খেলে। আর 12 জন আছে ফুটবল হকি খেলে। 12 জন আছে ফুটবল অ্যান্ড হকি দুইটাই খেলে। আর সর্বশেষ কি? আর 5 জন আছে তিনটি খেলাই পারে। 5 জন আছে তিনটিই পারে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা। আমরা আগে প্রশ্নটা বুঝে নেব, তারপর লিখে ফেললে আমাদের আর কি একটু সুবিধা হবে। প্রশ্নটা বুঝেছেন কিনা আমি একটু আপনাদের এসে যাই। আমি সব থেকে বড় প্রশ্নটাই আগে লিখলাম। হ্যাঁ, হ্যাঁ, আলামিন ভাই যেটা লিখেছেন এটা তো অনেক সহজ প্রশ্ন, আমি একটা কঠিন দিয়ে শুরু করতে চাচ্ছিলাম। ঠিক আছে, তো আমাদের প্রশ্নটা হচ্ছে, একটি শ্রেণীর মোট 100 জন আছে, যার মধ্যে 42 জন ফুটবল পছন্দ করে। সব থেকে কঠিন প্রশ্নটা শিখবো, তাহলে বাকিগুলো আমাদের সহজ হয়ে যাবে। 39 জন হকি খেলে, 46 জন আবার ক্রিকেট খেলে। এদের মধ্যে আবার 13 জন আছে যে ফুটবল হকি দুটোই খেলে, 14 জন আছে ক্রিকেট হকি খেলে, 12 জন ফুটবল অ্যান্ড হকি খেলে, আর 5 জন তিনটাই খেলে। এই জিনিসটা কে বুঝতে পেরেছেন? যদি আগে প্রশ্ন পরীক্ষা দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কোন ফ্যাকাল্টি হচ্ছে পরীক্ষা নিয়েছে। তাহলে আমরা
কি 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 আছে আমরা একটু লিখে ফেলবো। হ্যাঁ, আবার শুরু থেকে লিখি যে টোটাল আছে আমাদের 100 জন। টোটাল হচ্ছে 100 জন। তার মধ্যে ফুটবল আছে হচ্ছে 42 জন, হকি আছে হচ্ছে 39 জন, ক্রিকেট আছে 46 জন, ফুটবল এবং হকি আছে 13 জন, আর ক্রিকেট এবং হকি আছে হচ্ছে 14 জন, আর ফুটবল ফুটবল হকি দুইবার হয়ে গেল নাকি? হ্যাঁ, 12 জন হচ্ছে ফুটবল হকি, আবার 13 জন ফুটবল হকি। কেমন হয়ে গেল না? প্রশ্নটা একবার দেখে আসি। 12 জন ফুটবল হকি, 13 জন ফুটবল ক্রিকেট। 13 জন হচ্ছে ফুটবল ক্রিকেট। 13 জন হচ্ছে আমাদের ফুটবল ক্রিকেট খেলতে পারে। আর শেষে হচ্ছে ফুটবল আর হকি খেলতে পারে হচ্ছে 12 জন, আর ফুটবল, হকি এবং ক্রিকেট তিনটাই খেলতে পারে 5 জন। এই যে এইটা হচ্ছে আমাদের মেন প্রশ্ন, এটা বুঝতে পেরেছে কে কে সেটাকে একটু দেখি। এটা কে কে বুঝতে পেরেছেন, এটা একটু আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ, এটার মিস্টেক হয়ে গেছিল, সেটাই আমরা পরে ঠিক করেছি। এইটুকু হচ্ছে কে বুঝতে পেরেছেন সেটা একটু আমাকে জানাবেন। আমরা একটা প্রশ্ন একটু ধৈর্য ধরে শিখবো, হ্যাঁ? তাহলে কি হবে যে আমরা পরবর্তীতে এই ধরনের কোশ্চেন প্রিলি হোক রিটেন হোক কোথাও যেন আমাদের মিস্টেক না হয়। হ্যাঁ, আমরা হচ্ছে ভেন চিত্র দিয়ে শিখবো, সূত্র দিয়ে তো অনেক সহজ। সূত্র দিয়ে ওয়াল সমান হচ্ছে টোটাল সমান হচ্ছে ওয়াল সিঙ্গেল মাইনাস বোথ, এইভাবে তো করাই যায়। ঠিক আছে, আমরা জাস্ট জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার ট্রাই করব। আর লাইটিংটা দেখি আগামীকালই আমরা হচ্ছে বাড়াবো। তো আমাদের মেন যে জিনিসটা সেইটা হচ্ছে ওইটা। এখন আমরা মেন ইসে চলে যাব। প্রশ্ন হচ্ছে কিন্তু ওইটাই এখন। প্রশ্নটা আমি আরেকবারও বলে দিচ্ছি, যদি আমরা সাইডের ওইটুকু দেখি বুঝতে পারবো। আমাদের মোট ছিল 100 জন, ফুটবল 42 জন, হকি 39 জন, ক্রিকেট 46 জন, ফুটবল হকিও খেলে 13 জন, আবার ক্রিকেট হকি খেলে 14 জন, ফুটবল হকি 12 জন, তিনোটাই খেলে 5 জন। এবার আমরা ভেন চিত্র এঁকে ফেলি। হ্যাঁ, 1 2 3, ঠিক আছে। বাহ, ভালোই তো গোল রাখলাম। ওকে, হ্যাঁ ওই আরেকবার বললাম তো। টোটাল মনে করেন যে আমি, আহ, তারপর হচ্ছে শঙ্কর দাদা, আর হচ্ছে আলামিন ভাই, ঠিক আছে। তিন, না এইভাবে বললে তো হবে না। মনে করেন যে ফুটবল, ঠিক আছে, তিনটা খেলা, ফুটবল ক্রিকেট হকি। এখন সবাই খেলতে পারে, মানে 100 জন টোটাল হচ্ছে খেলতে গেছে, তার মধ্যে 42 জন শুধুমাত্র ফুটবল খেলতে পারে, শুধুমাত্র ফুটবল খেলতে পারে। আর 39 জন শুধুমাত্র হকি খেলতে পারে। 46 জন এটা খেলতে পারে, শুধুমাত্র বলা ভুল, সরি, মানে ফুটবল খেলতে পারে হচ্ছে 42, হকি 39, ক্রিকেট 46, ফুটবল ক্রিকেট 13, ক্রিকেট হকি 14, ফুটবল হকি 12, আর তিনোটা খেলতে পারে 5 জন। এখন আমাদের কাজ হবে হচ্ছে শুধুমাত্র কয়জন কি কি পারে সেইগুলো। তো আমাদের প্রশ্ন কি কি হতে পারে সেটা আমরা লিখতে পারি। আগে আমরা ভেন চিত্রটা লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের ফুটবল, এটা হচ্ছে আমাদের ফুটবল, এইটা হচ্ছে আমাদের ক্রিকেট, আর এটা হচ্ছে আমাদের হকি, ঠিক আছে। আর এটা যদি আমরা বক্সে নিয়ে আসি, যদি এটা আমরা বক্স করি, তাহলে এর বাইরের যে অংশটা আছে, বাইরে বাইরে, এইটা হচ্ছে কিছুই না, ঠিক আছে। একেবারে কোনো সাবজেক্টই পারে না, এরকম একটা বিষয়। এখন এই যে একটু বেসিক জিনিসটা আমরা দেখি, এই যে গোলটা আছে, ঠিক আছে, এই যে ফুটবলের যে ঘরটা আছে, এখানে যদি আমরা খেয়াল করি, দেখা যাচ্ছে এর মধ্যে এইস এর একটা অংশ চলে আসছে। দেখেন, এইস এর একটা অংশ চলে আসছে না? এই অংশটা কিন্তু এইস এর অংশ। আবার এই এফ এর মধ্যে এইটা আবার কি সির একটা অংশ চলে আসছে। আর এই যে এইটুকু অংশ, এইটা কিন্তু আবার এইচ সি, আবার এইচ, মানে তিনোটা, মানে তিনোটা অংশ কিন্তু এখানে এইচ সি এফ, তিনোটা অংশ কিন্তু ওর মাঝে চলে আসছে। তাহলে শুধুমাত্র এফ যদি আমরা পাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের তিনটা পার্ট বাদ দিতে হবে। এটা তো একবার একটা বেসিক জিনিস, তাই না? এটা কিন্তু আমাদের বেসিক জিনিস, বড় বড় আলোই তো। ওকে, তো আমরা এবার সলভ করা শুরু করে দিই। কিভাবে সলভ করবেন, আগে ভেন চিত্রটা আমরা সাজাবো। আমাদের শুধু ভেন চিত্র সাজানো শেষ, আমাদের যে কোনো প্রশ্নের আমরা অ্যান্সার দিতে পারবো। ক্লিয়ার? তো আমরা উল্টা দিক থেকে আসবো। প্রথম হচ্ছে এফ এইচ সি, মানে ফুটবল হকি ক্রিকেট সব পারে কয়জন?
5 জন, লিখে ফেললাম হচ্ছে 5 জন। ওকে, আচ্ছা এইবার আমাদের সেকেন্ড প্রশ্ন ছিল হচ্ছে ফুটবল আর হকি পারে কয়জন? 12 জন। আচ্ছা ফুটবল আর হকির ঘর কোনটা? এই হচ্ছে ফুটবলের ঘর, এই হচ্ছে হকির ঘর। তাহলে দুটোর ঘর কি এইটুকু কমন? ফুটবল আর হকি কমন কি এই অংশটা না? কতজন? 12 জন। কিন্তু তার মধ্যে আবার কি 5 জন আছে, তিনোটাই পারে, তাহলে এই 5 জনকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এখানে থাকবে কত? 12 মাইনাস 5 মানে হচ্ছে 7। এইটুকু কে কে বুঝছেন যে ফুটবল হকি মানে ফুটবল ইন্টারসেকশন হকি, শুধুমাত্র ফুটবল হকি পারে কয়জন? 12 জন পারে এখানে, তাই না? 12 জন পারে না ফুটবল আর হকি, কিন্তু তার মধ্যে তোমার তিনজন আছে যে সব মানে সব পারে, তাহলে সেই 5 জনকে আমাদের বাদ দিতে হবে না? বাদ দিতে হবে। এই জন্য ফুটবল আর হকি পারে হচ্ছে 7 জন। ক্লিয়ার? আচ্ছা তাহলে এটার কাজও হয়ে গেল, এটার কাজও হয়ে গেল। এরপর হচ্ছে ক্রিকেট আর হকি পারে 14 জন। এই আছে ক্রিকেট, এই হচ্ছে আমাদের হকি। তাহলে ক্রিকেট আর হকি পারে হচ্ছে কতজন? 14 জন। তার থেকে কি এই 5 জন আমাদের কি বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা কি সব পারে। তার মানে এখানে আমাদের থাকে 9 জন। ক্লিয়ার? আচ্ছা এইবার পরে আমাদের কি আছে? ফুটবল আর ক্রিকেট পারে 13 জন। এই আছে ফুটবল আর ক্রিকেট 13 জন। এই আছে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট 13 থেকে আমাদের কি অবশ্যই 5 বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে থাকে 8 জন। ঠিক আছে, তাহলে অলরেডি কিন্তু আমাদের 90% সলভ হয়ে গেছে। তাহলে আমরা প্রথম কি করলাম? টোটালটা মাঝে লিখলাম, তারপর বাকি যে ঘরগুলো প্রত্যেকটা থেকে কি 5 বাদ দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমাদের সব পারে। ঠিক আছে, এই জন্য এইবার আসবো শুধুমাত্র ক্রিকেট পারে কয়জন? শুধুমাত্র ক্রিকেট পারে কয়জন? ক্রিকেট কতজন ছিল? 46 জন ছিল, তাই না? এখন এই ক্রিকেটের ঘরে আর কি কি পড়ছে, এই ঘরটা যদি আমরা মানে তুলনা করি, ক্রিকেটের ঘরটা দেখেন 46 জন, তার থেকে আবার 8 জন আবার ফুটবল ক্রিকেট পারে, তাহলে আমরা 8 বাদ দিয়ে দিব। তারপর 5 জন আছে যারা সব পারে, সেই 5ও বাদ দিয়ে দিব। তারপর 9 জন আছে যে ক্রিকেট হকি পারে, মানে ওই ঘরের মধ্যে যে অংশটা পড়বে সব বাদ, মানে মাইনাস হচ্ছে 9। তাহলে এটার আমাদের যে বিয়োগফল আসবে সেইটাই হচ্ছে শুধুমাত্র ক্রিকেট। ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন অবশ্যই একটু কমেন্ট করবেন, হ্যাঁ, না হলে বুঝবো কি করে যে আসলে আপনারা আছেন কি চলে গেছেন, কতজন উপস্থিত আছে দেখি। ও বাবা, অনেক উপস্থিত আছে। তো এইটুকু কে কে বুঝছেন? এইটুকু কে কে বুঝছেন যে আমরা বাদ দিতে মানে মাইনাস করতে করতে আমরা চলে আসলে হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 9 আর 5 14, 14 আর 8 কত? 22। তাহলে 46 মাইনাস হচ্ছে 22, ভুল গেলে অবশ্যই জানাবেন, হ্যাঁ। 4 2, আমরা 24 জন আছে যারা শুধুমাত্র ক্রিকেট পারে। ক্লিয়ার? আচ্ছা এরপরে হচ্ছে শুধুমাত্র হকি কতজন? 39 জন। তাহলে হকি লিখলাম 39। এখন এই ঘরের মধ্যে আর কি কি পড়ছে এই হকির ঘরে, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। 39 থেকে আমরা 7 বাদ দিয়ে দিব, 5 বাদ দিয়ে দিব, আর হচ্ছে এই 9 বাদ দিব, মানে যে ঘরে যা যা থাকবে সবসময় সেটা বাদ দিতে দিতে চলে যাব। তাহলে এখানে কি থাকে? 39 মাইনাস 7 5 12, 9 আর 12 হচ্ছে কত? 21, মানে 39 মাইনাস 21। তো 39 থেকে যদি আমরা 21 বাদ দিই তাহলে থাকবে 8 1 18 জন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 18 জন। আচ্ছা আর শুধু একটা থাকে ফুটবল। ফুটবল কতজন ছিল? 42 জন। তাহলে ফুটবল আমরা লিখবো 42। তার থেকে কি কি বাদ যাবে? 7 5 আর 8, মানে ওই ঘরের মধ্যে যেগুলো থাকবে। মাইনাস 7 মাইনাস 5 মাইনাস 8, 8 7 15 আর 5 20, তার মানে হচ্ছে এখানে থাকে আমাদের 22। এই হচ্ছে আমাদের ভেনচিত্র সলভ হয়ে গেল। এখন এই ভেনচিত্র সলভ করাটা কে কে বুঝছেন আর কে কে বোঝেন নাই সেটা আমারে বলেন, তাহলে আমি এই ভেনচিত্রটা আরেকবার সলভ করব। এই ভেনচিত্র মানে এইটুকু সলভ করতে পারলে আপনি এখান থেকে আমি যতগুলো এখন আপনাদের প্রশ্ন দিব সবগুলো প্রশ্ন আপনারা অ্যান্সার করতে পারবেন। কে কে সাদিয়া প্রস্তুলি আবার বলুন। ওকে ঠিক আছে, আমরা শুরু থেকে আবার চলে যাই। ওকে, তো আমাদের প্রশ্নটা কি ছিল? একবার বুঝবো আজীবন মনে রাখবো। ঠিক আছে, এটা আমার হচ্ছে কথা। আমি একটা অঙ্ক শিখবো, একটা অঙ্ক শিখবো, কিন্তু এই অঙ্ক দিয়ে যেন আমার আর কোনো ভেনচিত্র, 2 সংখ্যার গুলো তো আমরা পারি, কিন্তু 3 সংখ্যার গুলো কেউ করতেই চায় না, কিন্তু পরীক্ষায় কিন্তু এইগুলাই আসে বেশি। আর 3 সংখ্যার গুলো একবার শিখে ফেলতে পারলে 2 সংখ্যা তো এমনিতেই আমরা পারবো, তাই না? তাহলে আমার প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? টোটাল হচ্ছে 100 জন, ফুটবল হচ্ছে 42 জন, হকি হচ্ছে 39 জন, ক্রিকেট 46 জন। আবার ফুটবল ক্রিকেট 13 জন খেলে, আর হচ্ছে ক্রিকেট হকি খেলে 14 জন, ফুটবল হকি খেলে 12 জন, আর ফুটবল হকি ক্রিকেট 5 জন। তো প্রথম আমি কি করছি? নিচ থেকে শুরু করছি যে 5 জন, তাহলে আমি মাঝে দিলাম 5 জন। ঠিক আছে, এই যে 5 জন। এইবার পরে আমরা চলে আসছি কি ফুটবল হকিতে। ফুটবল হকির ঘর কই?
এই আমার ফুটবল, এই হচ্ছে হকি। তার মানে আমার এই দুইটা ঘর, তার মানে এইটা আমার কমন ছিল। ফুটবল হকি কত ছিল? 12 জন। 12 থেকে আমরা কি করব? এই ঘরের মধ্যে কি এই 5টা আমাদের ঝামেলা না? ঝামেলা সবসময় কি করতে হবে? বাদ দিতে হবে যে ভাই ফুটবল আর ক্রিকেট, ফুটবল আর হকি, তার মধ্যে তুই আবার কেন ঢুকলি? তোরে আমাদের বাদ দিতে হবে, কারণ আমাদের দুইজনের জোড়ের মধ্যে আমাদের জনম জনমের ভালোবাসা, তার মধ্যে কখনো 3 জনের ভালোবাসা ট্রায়াঙ্গেল লাভ থাকতে পারবে না। এই জন্য আমাদের কাজ হবে যে দুজনের ভালোবাসার মধ্যে ট্রায়াঙ্গেল লাভকে প্রথম ফেল মানে মাইনাস করে দিয়া। তাই ফুটবল হকি যারা ছিল তার মধ্যে থেকে ট্রায়াঙ্গেল মানে 3 দিকের ভালোবাসাকে বাদ দিয়ে দিলাম। এইবার আসবো ক্রিকেট হকি। এই হচ্ছে আমার ক্রিকেট, আর এই হচ্ছে আমাদের হকি। এখন ক্রিকেট হকি কতজন ছিল? 14 জন। তার মধ্যে আবার 5 জন কি আছে? ওই যে ট্রায়াঙ্গেল লাভ আছে। দুইজনের ভালোবাসার মধ্যে আমরা 3 জন রাখবো? রাখবো না, ওরেও দিলাম 14 জন থেকে বাদ দিয়ে, তাহলে থাকে 9 জন। এরপরে আমরা আসলাম কি ফুটবল ক্রিকেট। ফুটবল ক্রিকেট কতজন? 13 জন। এখন এই 13 জনের মধ্যে কি আবার সেই 5 জন আবার ঢুকছে কেমনে জানি, ওই 5 জনকে এখান থেকেও বাদ দিয়ে দিলাম। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে 3 জন আছে প্রত্যেক 2 জন থেকে বাদ দিয়ে আমাদের দুজনের যে ঘরগুলো আছে ওইটাতে লেখা। এইবার আসছি সিঙ্গেলে। সিঙ্গেল তো এই একটা ঘর, এই যে আমাদের একটা ভেন চিত্র, তাই না? এই একটা ভেন চিত্র, এই একটা সিঙ্গেল ঘর, তার মধ্যে এই একটা অংশ চলে আসছে, এই একটা অংশ চলে আসছে, এই একটা অংশ চলে আসছে। তাহলে এই ঘুল্লোর মধ্যে, একটা ঘুল্লোর মধ্যে যদি আমার 3টা আবার বার্ডেন থাকে, এদের রাখা যাবে? এদেরও আমরা বাদ দিয়ে দিব। এই জন্য যখন আমরা ফুটবল ছিল 42 জন, তার থেকে কি এই ঘরে যে 8 জন, এই ঘরে যে 5 জন, এই ঘরে যে 7 জন বাদ দিয়ে দিছি। ঠিক ক্রিকেটে আমাদের ছিল মোট 46 জন, তার থেকে 8, 5 আর 9, মানে ওই গোলের মধ্যে যা যা থাকবে ওই 46 ছাড়া বাকিগুলো সব বাদ। ঠিক আছে? ঠিক একইভাবে 39 থেকে 7, 5, 9 সব বাদ। ক্লিয়ার? এবার বলেন ক্লিয়ার কিনা? নো লাভ ট্রায়াঙ্গেল অ্যালাউড, রাইট? 3 মুখ প্রেম কখনো গ্রহণযোগ্য নয়। তাহলে কি হয়? শেষমেশ কেউ সন্তুষ্ট হইতে পারে না। এখন ইদানিং তো এইটা খুবই চলে, একটা মেয়ে কি 2 জায়গায় করে রাখছে, অথবা হয় কি 3 জন মানুষ, 1, 2, 3, এ ভালোবাসে এরে, এ ভালোবাসে এরে, আবার এ ভালোবাসে এরে। তার মানে কেউ কারোর জন্য তৈরি না। ঠিক আছে? এই জন্য ট্রায়াঙ্গেল লাভকে আমরা আগে দুজনের ভালোবাসা থেকে বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে যখন আমরা সিঙ্গেলে আসবো তখন বাকি 3টারও ওই দুজনও আউট, তার মানে আমি একাই ভালো আছি। শেষমেশ কি আমি একাই থাকবো। এই যে 42 জনের মধ্যে একটা ছিল ট্রায়াঙ্গেল লাভ আর 2 জন ছিল কি ডাবল লাভ, তাও বাদ, শুধুমাত্র আমি এখন সিঙ্গেল মানুষ। ঠিক আছে? এখানেও কিন্তু তাই। তার মানে আমরা 3 জন থেকে প্রথম 2 জন থেকে প্রথম ট্রায়াঙ্গেল বাদ দিব, আর ট্রায়াঙ্গেল থেকে ডাবল সিঙ্গেল সব বাদ দিয়ে দিব। তখনই কিন্তু আমরা মেন যে সংখ্যাটা পেয়ে যাব। এইবার আসি আমরা হচ্ছে ভালোবাসার সেট। সেট তো ভালোবাসারই হয়, একমাত্র সেটই তো আছে যেটা 2টা থেকে 3টা হয়। ঠিক একইভাবে বিয়ে শাদীর পরে দেখেন না যে 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা এইভাবে হয়ে যাচ্ছে। তো প্রশ্ন কিন্তু আমি মুছে ফেলছি, কারণ আমার তার একটা প্রশ্ন লিখতে হবে। তাহলে আমার প্রশ্ন এখন হচ্ছে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র একটি খেলা পারে কয়জন? শুধুমাত্র একটি খেলা পারে কয়জন? কয়জন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার দেন, দেখি কে পারে। দেখি কে আমার এখানে ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট আছে। যাক, আজকে খুব মজা পাইলাম। গৃহদাহ, এই যে ফররুখ হাসান ভাই, আপনি তো সাহিত্য পড়েন ভালোই। কে বলতে পারবে শুধুমাত্র একটি খেলা পারে কয়জন? যে বলতে পারবে তার জন্য আমার একটা গিফট আছে, জান। ফুলের তোড়া কিন্তু এখন নষ্ট হয়নি, ফুলের তোড়াটা আমি দিতে পারলাম না, টাকা দিয়ে কিনে। এই ফুলের তোড়াটা আজকে তার গিফট। যে হচ্ছে উত্তর দিতে পারবে শুধুমাত্র একটা খেলা কতজন পারে, তার জন্য আমার ফুলের তোড়াটা গিফট আছে। 64, দেখি হিসাব করে 64 হয় কিনা। এই তো সিঙ্গেল, হ্যাঁ, 22, এখানে আছে 24, এখানে আছে হচ্ছে 18, 8 আর 4 12, 14 4, 4 5 6 64। থ্যাংক ইউ। কে লিখছে আগে? ফররুখ হাসান ভাই। হ্যাঁ ঠিক আছে, আপনি হচ্ছে আমার তরফ থেকে ফুল পাচ্ছেন, আর পরে একটা গিফট আছে। পার্সোনালি বলবো, সবার সামনে বললে সবাই হচ্ছে বলবে যে ভাইয়া হচ্ছে দেন, আমারেও দেন। তার মানে এই যে আমরা এখন সব জিনিসকে বাদ দিয়ে দিছি আগাছা, এখন তাহলে কি শুধুমাত্র 2টি খেলা পেরে গেলাম না? 2 নম্বর প্রশ্ন, শুধুমাত্র 2টি খেলা কয়জন পারে? শুধুমাত্র 2টি কয়জন পারে? কে বলবে 2টি খেলা কয়জন পারে? দেখি উত্তর দেন। শুধুমাত্র 2টি খেলা কয়জন পারে? আগের বার কিন্তু ফরুক হাসান ভাই আগে বলছে, তারপরে হচ্ছে নাজমুন নাহার রুমানা, তারপরে হচ্ছে বাঁধন কুমার রয়, তারপরে হচ্ছে ফররুক ভাই আবার 3বার অ্যান্সার দিছে, সুমান মিয়া আর ইমদাদুল হক রাহুল। যাক, খুব ভালো। দেখি কে বলতে পারবে শুধুমাত্র 2টি সাবজেক্ট কয়জন পারে? আগাছা বাদ দেওয়ার পরে
25 জন। প্রথম প্রশ্ন পেয়েছি জাহিদুল কবির ভাইয়ের কাছ থেকে, আমরা হিসেব করে দেখি দুজনের ঘর কোনটা। এই যে একটা জিনিস, তাই না, 1 2 3, এই যে মাঝেরটা তো 3 জনের ঘর, আর বাকি যে এগুলো আছে এগুলো তো 2 জনের ঘর। তাহলে এখানে কি কত কত ছিল আমাদের? 8 7 15, 15 আর 9, 9 আর 5 14, 15 14 না, হলো না তো। ও 24 না, কে যেন লিখছে 40 লিখলো কে? 40 তো হলো না আলামিন ভাই, 24 ঠিক আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের 8 প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে 9, 8 7 15 আর 9 24। ভেরি গুড, এই তো সবাই শিখে যাক, এতজন পারছে, এটাই আমার খুব ভালো লাগতেছে যে না আমি সার্থক যে আপনারা অ্যান্সার দিতে পারছেন। তার মানে শুধুমাত্র যদি বলে এরকম একটা বড় ম্যাথ দিয়ে বলে শুধুমাত্র 2টি সাবজেক্ট কয়জন পারে, জাস্ট ভেনচিত্র আঁকবেন আর হচ্ছে অ্যান্সারটা করে দিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, আমার 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি বলা যায়, কতজন কমপক্ষে, না প্রশ্ন কি করা যায়, অনেকগুলো প্রশ্ন করা যায় তো এখান থেকে, তাই না? দেখি আর কোনো প্রশ্ন এখানে আমাদের অবশিষ্ট আছে কিনা। আচ্ছা, কতজন কোনো খেলায় পারদর্শী নয়? কতজন কোনো খেলায় পারে না? কতজন কোনো খেলা পারে না? খেলা পারে না, দেখি বলেন। আর 3 নম্বর হচ্ছে কমপক্ষে একটি খেলা পারে কয়জন? না, একটা একটা করে করবো, এটা একটা একটা করে বলবো। কতজন কোনো খেলা পারে না, দেখি কে বলেন। কতজন কোনো খেলায় পারে না, কে বলতে পারবে? এটা কিন্তু কঠিন প্রশ্ন, দেখি কে পারেন। কতজন কোনো খেলায় পারে না? আছেন কোনো মহাবল ব্যক্তি যে বলতে পারবেন যে কোনো খেলায় পারে না কয়জন? নুসরাত জাহান লিমা লিখেছে 5 জন, 12 জন, 11 জন। শেষে আমি হিসাব করব, দেখি কারটা মেলে, তারে আমি একটা থ্যাঙ্কস দিব। কি সাউন্ড কি এবার আসছে বলেন তো? ওই যে চার্জ ফুরাই গেছে, আমি চার্জ দেওয়ারও সুযোগ পাইনি আমার মাইক্রোফোনটাতে, নতুনটা লাগাইছি। বলেন তো সাউন্ড কি আসছে? এটা আলো জ্বলতেছে। হুম, আসছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি খেয়াল করি নাই, আপনারা আগে বলবেন না। আমি তো ক্লাস করেই যাচ্ছি। তাহলে প্রশ্নটা আরেকবার রিপিট করি। প্রশ্ন ছিল কতজন একটিও পারে না, একটিও পারে না, তার জন্য আমাদের কমপক্ষে একটি পারে, সেইটা হচ্ছে আমাদের বের করতে হবে যে কমপক্ষে একটি পারে। তাহলে যারা এই যে 22 জন, 24 জন, আর এই যে ছিল 18 জন, এরা তো একটা করে পারে। এই যে 7 জন, 8 জন আর 9 জন, এরা তো শুধুমাত্র দুটো করে পারে। আর এই যে 5 জন, এরা শুধুমাত্র 5টা করে পারে। মানে এরা সবাই 3টে হোক, 2টো হোক আর একটা হোক, মিনিমাম একটা পারে। তাহলে মিনিমাম মিনিমাম একটি পারে কতজন? 64 জন পাইছি না, একটা করে পারে 64, আর 2টা পারে হচ্ছে 24, আর 5 জন আছে কি সবগুলা পারে। তার মানে এখানে ছিল মোট 93 জন। এই যে 93 জন ব্যক্তি আছে যারা মিনিমাম একটা খেলা পারে, তাহলে একটাও পারে না কয়জন? এই যে টোটাল ছিল
তার থেকে যদি আমরা 93 বাদ দিই 7 জন, এরা কেউই একটাও পারে না। ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। ক্লিয়ার। রাজত মন্ডল ভাই 36 কেমনে হলো? আপনি 5 জন মনে হয় অ্যাড করেননি নাকি? ঠিক আছে, একটাও পারে না হচ্ছে আমাদের 7 জন। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেন। আর তো প্রশ্ন নাই এখানে, কমপক্ষে 2টা বলি, না আর প্রশ্ন হয় না, সব প্রশ্ন শেষ। এই একটা থেকে আমাদের সব প্রশ্ন শেষ। কি কি প্রশ্ন আমরা শিখলাম? কতজন ছাত্র কোনোটাই পারে না, কতজন কেবলমাত্র একটা পারদর্শী, কতজন দুটোই, কতজন অন্তত দুটোই, আর কতজন তিনটাই, মানে যত প্রশ্নই করুক এখন আমরা বেসিক ক্লিয়ার। এর বাইরে আমাদের আর কোনো প্রশ্ন ঝামেলা হওয়ার কথা না। এরপরেও যদি বলেন ভাইয়া যে ভেন চিত্র আমি পারি না, তাহলে আমি আর কত সহজ করে দিব বলেন? আমি হোমওয়ার্ক দিব আর পরীক্ষায় একটা কিন্তু বড় অঙ্ক দিব, ঠিক আছে? সেট ভেন ডায়াগ্রাম থেকে একটা কঠিন প্রশ্ন দিব, দেখি কেমন পারেন। ওকে, কারোর কোনো প্রশ্ন থাকলে এবার বলেন যে ভেন ডায়াগ্রাম থেকে আমি এই জিনিসটা বুঝি নাই, বা আমি হচ্ছে ভেন ডায়াগ্রামের এই জিনিসটা পারবো না। দুজনেরটা দিলে পারবেন না, দুজনেরটা দিলে তো একবারে এখন তো চোখের পলকেই পেরে যাবেন। বলেন কে আছে? একবার রিপিট করেন। যাক, ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর একটা কথা বলেছেন, আরেকবার রিপিট করার দরকার। ওকে, তো আমাদের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, একটু জায়গার দরকার ছিল যদিও। আমি মুখে বললে বুঝতে পারবেন না? আচ্ছা, আমি মুখে বলি। হ্যাঁ, আমাদের এক প্রশ্নটা ছিল যে এই যে একটা ফুটবল খেলায় 100 জনের মধ্যে যখন কম্পেয়ার করা হলো, দেখা গেল যে 100 জনের মধ্যে আপনার 42 জন আছে। এই যে 42 জন, এই 42 জন আছে ফুটবল খেলা পারে, ঠিক আছে? এখন মনে করেন আমি আমার কথা বলি, আমি মনে করেন হচ্ছে ম্যাথ পারি, কিন্তু আবার আমি মনে করেন ইংরেজিও পারি। যদি আমি ইংরেজি পারি, আমি তো ম্যাথও পারি, কিন্তু যদি বলি শুধু ম্যাথ পারি, পারে কয়জন, তখন কিন্তু আমি বাদ পড়বো, কারণ আমি দুইটা জিনিস পারি। অর্থাৎ শুধুমাত্র একজন বের করতে গেলে কিন্তু আমাদের বাকিগুলো বাদ দিতে হয়, এইটাই আর কি। মানে শুধু মানে ফুটবল খেলা পারে কয়জন? 42 জন। ক্রিকেট খেলা কতজন পারতো? 46 জন। আর আমাদের হকি খেলা পারতো কতজন? 39 জন। তো প্রথম প্রশ্ন ছিল যে 100 জনের মধ্যে 42 জন ফুটবল পারে, 46 জন ক্রিকেট পারে এবং 39 জন হকি খেলা পারে। আবার 12 জন আছে যারা হচ্ছে ফুটবল হকি পারে, আবার 14 জন আছে যারা ক্রিকেট হকি পারে। আর এখানে হচ্ছে আর আরেকটা কি সাবজেক্ট ছিল, হচ্ছে ফুটবল ক্রিকেট ছিল কতজন? 13 জন। তাহলে এরা কিন্তু পারে বলে দিছে। আর 5 জন আছে যারা সব পারে। এটুক তো বুঝছি যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট, 39 জন হকি, আবার 12 জন ফুটবল হকি, 14 জন স্ক্রিনশট রেখে দিবেন ক্রিকেট হকি, আর হচ্ছে আরেকটা কি ফুটবল ক্রিকেট হচ্ছে 13 জন। আর সবাই এখন আমাদের প্রশ্ন প্রশ্ন যতগুলো আই করুক, যত ধরনের প্রশ্ন আসুক, শুধুমাত্র একটি খেলতে পারে কয়জন, শুধুমাত্র দুইটি খেলতে পারে কয়জন, কতজন একটি পারে, কতজন একটাও পারে না, কতজন একটি কমপক্ষে একটি পারে, কতজন কমপক্ষে দুইটি পারে, যা প্রশ্ন আসুক না কেন, তার জন্য আগে আমাদের এই যে সেট যে ভেন ডায়াগ্রামটা, এটা আমাদের সুন্দর করে গঠন করতে হবে। তার জন্য আমরা প্রথম উল্টা দিক থেকে যাব। উল্টা দিক থেকে কিভাবে? প্রথম হচ্ছে টোটাল 3টাই পারে 5 জন, তাহলে এটা ছিল ট্রায়াঙ্গেল লাভ। আমার ভাষ্য মতে এটা ছিল একটা ট্রায়াঙ্গেল লাভ। আমরা দুজনের ভালোবাসার মধ্যে থেকে আগে ট্রায়াঙ্গেল লাভটাকে বাদ দিব। তো ফুটবল ক্রিকেট ছিল 13 জন, তার থেকে ট্রায়াঙ্গেল লাভটা বাদ দিলাম, মানে 5 জন হয়ে গেল 8। ফুটবল হকি ছিল 12 জন, তার থেকে ট্রায়াঙ্গেল লাভ ওই যে 5 জন বাদ দিলাম, হয়ে গেল 7। ক্রিকেট হকি ছিল 14 জন, তার থেকে 5 জন বাদ দিলাম, থাকলো আর আমাদের হচ্ছে 9। আচ্ছা, এইবার এই যে ট্রায়াঙ্গেল আর ডাবল ছিল, আমরা সিঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল ডাবল তাও বাদ দিব, মানে ওর যে এরিয়ার মধ্যে যা যা আগাছা পড়বে সব বাদ দিয়ে দিব। তো এই যে 42 জন ছিল ফুটবল, তার মধ্যে থেকে আগে আমরা কি করছি, ফুটবল হকি যে 7 জন ছিল তা বাদ দিছি, টোটাল 5 জন বাদ দিছি, আবার ফুটবল ক্রিকেট যেহেতু গোলের মধ্যেই পড়ছে সেটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকে আমাদের 22 জন। ওকে, ক্রিকেটের মধ্যে থেকে 46 জন ছিল, তার থেকে আমরা 8 জন বাদ দিছি, 5 জন আর আছে 9 জন, মানে ওর গোলের মধ্যে আর কাউকে থাকতে দিব না, ওর অংশ শুধুমাত্র কি এইটুকু, শুধুমাত্র ওর অংশটুকু বাদে বাকি যে অংশটুকু সব বাদ দিয়ে দিব। ঠিক একইভাবে এখানে ছিল আমাদের 39 জন, ওর এরিয়া কোনটুকু? এইটুকু হচ্ছে ওর এরিয়া, তাহলে কি ওর এইটুকু 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 বাদ দিতে হবে, 7, 5, 9 বাদ দিলাম, তাহলে আমার পুরো যে এটা হয়ে গেল। এখন তাহলে শুধুমাত্র যদি একটি সাবজেক্ট, শুধুমাত্র ফুটবল আছে কি 22, এখানে 24, আর শুধুমাত্র এখানে 18, এটা শুধুমাত্র একটি খেলা। 2 জন কি কি আছে? শুধুমাত্র দুটি, 7, 8 আর 9, আর আর হচ্ছে মিনিমাম একটি,
এই সবগুলো যা বাদ দেওয়ার পরে যা সংখ্যা পেয়েছি সবগুলো বাদ দিয়ে যেটা পাবো সেটা যোগফল করলে তো শুধু একটি পাচ্ছি। আর কোনটি নয় কি, টোটাল যেহেতু 100 ছিল আর কমপক্ষে যেহেতু আমাদের 93 জন একটা না একটা খেলেই, বাদ দিয়ে দিলাম কিন্তু আমরা 7 জন। আর কোনো প্রশ্ন নাই। এবার আপনারা খায়রুল ব্যাংক ম্যাথ পড়েন আর বেসিক ম্যাথ পড়েন, যেখান থেকে পড়েন ভেন ডায়াগ্রাম যদি সমস্যা হয় তখন বলবেন ভাইয়া সমস্যা হচ্ছে। এখন হতে পারে কেমন যে এখানে ফুটবল হকি কতজন খেলে সেটা আমাদের প্রশ্ন, তখন আমরা জাস্ট ওখানে একটু এক্স ধরে নিব, ঠিক আছে? এক্স ধরে নিয়ে ঠিক একই প্রসিডিউরে করবো, দেখবো যে সব অ্যান্সার পাচ্ছি। আমাদের যে কোনো প্রশ্ন আমাদের বলতে পারে যে ক্রিকেট হকি কয়জন খেলে, মানে এখানে যদি একটা জিনিস মিসিং করে দেয় এখানে আপনার একটা জিনিস দিয়ে দেওয়া হবে, সেই জিনিসটা জাস্ট ওইটার সাথে আমরা করে নিলে হয়ে যাবে। তো হোমওয়ার্ক হচ্ছে এটা, কিন্তু আমি বুধবারে এই শুক্রবারে মডেল টেস্টে কিন্তু অ্যাড করে দিয়েছি, সেট ভেন ডায়াগ্রাম কিন্তু থাকবে, মনে থাকবে সেট ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু আমাদের প্রশ্ন হবে। আমি 2 সংখ্যা থেকে একটা দেবো, 3 সংখ্যা থেকে একটা দেবো, টাইম দিব কমাইয়া, যাতে আপনারা ওই গুগল টুগল করে বা অন্যভাবে কিন্তু করতে না পারেন। ওকে, ঠিক আছে, তো ভালো থাকবেন। দেখি কে কি আমি লাস্টে পড়া দিব আর পরীক্ষা আবার। স্যার ওই যে 2টা ছিল আর একটা মেলাপ। ভাই লিখিত কিভাবে করব? লিখিত এই একইভাবেই করবেন। লিখিত কিভাবে করবেন, যখন বলতেছে যে আপনার প্রশ্ন আসলো কি যে কত, যে কোনো একটা প্রশ্ন আসলো, আপনার প্রথম প্রসিডিউরটা হবে, আমি বলে দিই, হ্যাঁ ভালো কথা, যে লিখিত এইভাবে যদি ডাইরেক্ট করে দেন তাও কোনো সমস্যা নেই, বা মাইনাস করতে করতে। আবার যদি আপনি লিখিত করতে চান ওই একইভাবে করবেন। হ্যাঁ, প্রথম এইভাবে করতে পারেন যে হচ্ছে এন অফ এফ হচ্ছে 42, কিন্তু লিখতে গেলে আবার টাইম লেগে যাবে আমার। এন অফ সি হচ্ছে 46। আচ্ছা এগুলো তো সব জানি আমরা। আমরা হচ্ছে কিভাবে করব, মনে করেন শুধুমাত্র একটি সাবজেক্ট, মানে প্রথম দুইটি যখন বের করবেন, দুইটি বের করার সময় প্রথম এইভাবে করলেই হয়ে যায় যে 3টা থেকে আর কি 2টা বিয়োগ। আপনি যদি রিটেনে, আমি এমনি বলে দিই, অত জটিল প্রক্রিয়া যাওয়ার দরকার নেই, সূত্রে আপনি জাস্ট হচ্ছে প্রথমে ছকটা তৈরি করবেন, করে আপনার যে প্রশ্নটা করবে আপনি জাস্ট লিখবেন যে আমার প্রশ্ন আসলো যে কমপক্ষে একটি কতজন পারে। তো এখন আমার যেহেতু সব আমার রেডি, তাহলে আমি কি সরাসরি লিখতে পারি না যে 22 যোগ 24 যোগ 7, মানে যা টোটাল যোগ করে আপনি লিখে দিলেই কিন্তু আপনার একটা মার্কও কাটা যাবে না। লিখিত যে আপনার ওই সূত্র লিখতে হবে যে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি মাইনাস এন অফ বি ইউনিয়ন সি মাইনাস এন অফ সি ইউনিয়ন এ প্লাস এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এই যে লম্বা সূত্র, এইটাও মানেও যা, এই যে এতক্ষণ যা শিখলাম সেটার মানেও তা। ওই যে টোটাল বাদ দেওয়া হয়েছে, দুজন বাদ দেওয়া হয়েছে, তারপরে শেষে 3 জনকে অ্যাড করা হয়েছে যেহেতু এর মধ্যেই আছে। এই যে এই সূত্র যা কমপক্ষে একটির, আর এইটাও সেই একই কথা, জাস্ট আমরা সূত্রটা লিখছিলাম, আমাদের সূত্র লেখা বাধ্যতামূলক না, ঠিক আছে? আমরা ডাইরেক্ট লিখে দিব, এটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়, ঠিক আছে? হ্যাঁ, রিটেন কোশ্চেন তো অবশ্যই আসে আপনি পরীক্ষায়, বিশেষ করে প্রাইভেট ব্যাংকে যদি আপনি এমটিও বা জুনিয়র অফিসার পরীক্ষায় পোস্টে পরীক্ষা দিতে যান, ভেন চিত্র আপনাকে একটা ফেস করতে হবেই। আপনি যে কোনো প্রাইভেট ব্যাংকে সব থেকে বেশি কিন্তু এটা ফেস করবেন। ওকে, তো আমরা হচ্ছে পড়াটা এমনিতেই বাড়িয়ে দিয়েছি, একটু বেশি করে দিই, মানে এই 2 দিনের পড়াই তো বেশি। আর ওজির জন্য আপনাদের আমি আলাদা একটা গ্রুপ করে দিচ্ছি, আপনারা যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে ওখানে আমি টার্গেট দিয়ে দিব আলাদা যদি পড়তে চান। হ্যাঁ, এখানে আমি আপনাদের একটা বিষয় বলি, এখানে আমি আগের দিনই বলছি যে এখানে কিন্তু নতুনরাই বেশি আছে। হ্যাঁ, তো নতুনদের সাথে যদি আপনাদের আবার ওই অফিসার জেনারেলের জন্য প্রতি পরীক্ষা তো হতেই থাকবে, কদিন পর ক্যাশ হলে আপনি বলবেন ভাই ক্যাশের জন্য পড়ান, এইভাবে হয় না, ঠিক আছে? রিটেনটা আপনাদের প্রিপারেশন এমনি অটো হয়ে যাবে, কিন্তু প্রিলিমিনারি আসলে পরীক্ষা ওয়াইজ এইভাবে করা যায় না। যেহেতু আপনারা রিকোয়েস্ট করছেন আমি আপনাদের জন্য একটা গ্রুপ করে দিব। আচ্ছা, ফ্রাইডে মডেল টেস্ট লিখে ফেলুন, হ্যাঁ, বা স্ক্রিনশট নিয়ে নিন, আমি গ্রুপেও দিয়ে দিব। ফ্রাইডে মডেল টেস্ট বাংলা, বাংলা হচ্ছে টার্গেট 1 টার্গেট 2 যা ছিল, বাংলা ভাষা ও ভাষারীতি। আমি কি লিখে দিব নাকি গ্রুপে দিয়ে দিই? এখানে লেখা আছে, এই যে বলে দিই, হ্যাঁ দেখা যাচ্ছে কি, দেখি আগে। বাংলা ভাষা ও ভাষারীতি প্লাস শরৎচন্দ্র, সাথে জসিমউদ্দিনটা আমি অ্যাড করে দিয়েছি। গণিত বাস্তব সংখ্যা, সেট ও ভেন ডায়াগ্রাম, আজকে যা পরীক্ষা হয়েছে। জিকে হচ্ছে ব্যাংকিং সেক্টর ইন বাংলাদেশ, সাথে বাংলাদেশের ইকোনমিটা টোটাল মোটামুটি মনে হয় 30 পেজের একটু বেশি হইতে পারে সব মিলায়ে, যেহেতু পড়া আমাদের রিভিশন হবে।
আইসিটি হচ্ছে যে ইতিহাস ছিল, কম্পিউটারের ইতিহাস শ্রেণী বিভাগ আর প্রজন্মটা খুব ভালো করে পড়বেন। ইংলিশ হচ্ছে জিআরই 1 থেকে 30টা ওয়ার্ড, যেহেতু 1 থেকে 20 হয়ে গেছে, সাথে 10টা অ্যাড করে দিয়েছি, 1 থেকে 30টা ওয়ার্ড। অ্যানালজি বিসিএস প্রিভিয়াস থেকে প্রথম 60টা কোশ্চেন পড়বেন, কেউ যদি পারেন 100 করে ফেলবেন, ঠিক আছে, এগিয়ে রাখবেন। আর জব সলিউশন হচ্ছে, জব সলিউশনটা একটু লিখে দিই। জব সলিউশন, যে কোনো জব সলিউশনে পেয়ে যাবেন হচ্ছে সিনিয়র অফিসার, এই পরীক্ষাটা হয়েছে 16/5/2025, এটা পড়বেন আর্টস ফ্যাকাল্টির এটা, হ্যাঁ। আবার একটা এসও হচ্ছে 5/11/21, আর একটা এসও হচ্ছে 27/11/21। এই যে তিনটা আছে, এই তিনটা হচ্ছে জব সলিউশনের সাথে পড়া, এগুলো ম্যাথ বাদে পড়লেই হবে। এই আর কি মোটামুটি ফ্রাইডে টেস্ট, দেখি কে কেমন মার্ক পাইতে পারেন। এতদিন যা হয়েছে এইটাই হচ্ছে বোঝা যাবে যে এই সপ্তাহে কি পড়ছেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তা রেখে দিই না, অনেক হয়ে গেছে, আমি এখনো খাওয়া দাওয়া করিনি। আজকে বেশ আপনাদের সাথে ক্লাসটা করে খুব মজা পাইলাম আসলে। আমি কিন্তু উইদাউট প্রিপারেশন চলে আসি, ঠিক আছে। তো আজকে উইদাউট প্রিপারেশন আসলেও আপনারা যে পরিমাণ হেল্প করছেন বা আপনারা যে কমেন্টে সঠিক উত্তর দিচ্ছেন, আমার খুব ভালো লাগছে। প্রশ্নটা কিন্তু খুবই কঠিন, মানে এই যে ভেন ডায়াগ্রামটা কিন্তু খুব কঠিন, অনেকে এটা বাদ দিয়ে যায়, কিন্তু এই যে আপনারা মানে অ্যান্সার করলেন শেষে, এটা আমার খুবই ভালো লাগছে। আমি তো ভাবছিলাম যে আসলে বোঝাইতে পারবো কিনা এইটা। 21.5, ওরে বাবা, অনেক ভালো মার্ক। যারা এই প্রশ্নে 19-এর উপরে পাবে তারা তো আসলে বেস্ট, মানে তারা যে পড়তেছে তার প্রতিফলন। প্রশ্ন কিন্তু আমি খুবই স্ট্যান্ডার্ড করেছি, একেবারে সহজ করি নাই, ঠিক আছে। আর পরীক্ষা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি নিবে, দেখি আমি আপনাদের অ্যানালাইসিসটা দিয়ে দিব, হ্যাঁ। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর হিন্দু ভাই বোনদের আদাব।